আপু সামনে সাকিব ভাইয়া সিনেমা আসতেছে, আপনারও নায়ক। যদি একটু জানতে চাই যে তুফানের বিষয়ে যদি আপনি কিরকম। তুফান তো তুফানের গতিতে আসছে, তাকে থামানো যাচ্ছে না। কেন, কি কারণে? সিগন্যাল দিয়েও থামানো যাচ্ছে না, অনেক প্রোটেক্ট করা হচ্ছে, তারপরেও থামানো যাচ্ছে না। ধামাকা ধামাকা হয়ে আসছে তুফান। অবশ্যই যে গানটা ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে, আমার মনে হয় ছবিটাও হয়ে যাবে। এটি হয়তো ছাড়িয়ে যাবে, আর রাজকুমার ছাড়িয়ে যাবে। আমরা প্রিয়তমা যেভাবে নিয়েছিলাম ওইভাবে আশা করছিলাম রাজকুমার করে নাই। না আপনারা জানেন না, আমি জানি রাজকুমার বেশ টাকা, মানে হয়তো প্রিয়তমার মতো ইনকাম হয়নি, কিন্তু রাজকুমার কখনোই আমি বলবো না যে তার মুনাফা সে ফেরত করি। রাজকুমারে অনেক টাকা ইনকাম হয়েছে, বাট হয়তো বা কম্পেয়ার যদি করি প্রিয়তমা ও রাজকুমার, প্রিয়তমা এক নম্বর, রাজকুমার। আশা দাদুনা উনি ঘোষণা দিয়েছেন যে পরবর্তী রাজের সাথে শরীফুল রাজ এবং ইদিকা পাড়ুকর ইদিকা পাড় তাদেরকে নিয়ে মুভি করতে যাচ্ছে। সেক্ষেত্রে এই ছবিটা কেমন দেখছেন? আমি শরীফুল রাজ একদিন আমার সাথে কথা হয়েছে, ও বলেছে যে ছোট ভাই আপনার ছবি সিলেটে যখন সো সবসময় তো আমরা সাকিব খানকে দেখছি, তো এখন যদি ইদিকা বল এবং শরীফুল রাজ হয়, এই জুটিটা কিন্তু খারাপ হলো না। আর শরীফুল রাজ তো খুব অভিনেতা, সে তো অভিনয় পারে, তার যথেষ্ট গুণাগুণ আছে। সেটা কি এখনো মানে সে যায় পরিমণির বাসায় যাতায়াত আছে? যেতেই পারে। আচ্ছা আমি বলি আপনাদের, এই পৃথিবীটা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে, সৃষ্টির সেরা জীব হচ্ছে মাই আমার বন্ধু। বিষয়টা বলে আমি বিষয়টা বলে আচ্ছা, পরিমণির বিষয়টা হচ্ছে তাদের সন্তান আছে, কারো যদি সন্তান থাকে সেই বাবা মাকে আলাদা করা আসলে আমাদের উচিত না। সন্তানের টানে তারা এক জায়গায় হবে, সেক্ষেত্রে সন্তানকে দেখতে বাসায় মেহমান গেলে আমরা খাবার দিই না, বাসায় মেহমান গেলে আমরা তো চাই যে বেস্ট যে ফুডগুলি আমরা রান্না করতে পারি সেগুলি আমরা সার্ভ করবো। তো পরিমণির হাজবেন্ড যদি বাসায় যে বাচ্চাকে দেখতে যায়, পরিমণির সেক্ষেত্রে যদি কিছু মিষ্টি ফ্রিজে রাখে, এটা তো একজন বাবা হিসাবে এটা হতেই পারে, এটা দোষের কিছু দেখছি না। এটা তো এমনও হতে পারে যে পরিমণি আর শরীফুল রাজের এই যাতায়াতের মাধ্যম দিয়ে বাচ্চাটার কারণে হয়তো বা ইন ফিউচারে তারা আবার মিলেও যেতে পারে। আর আমরা দেশবাসী কিংবা আমরা চলচ্চিত্রের কর্মীরা, আমরা চাই তাদের মিলনটাই আমরা চাই। ধন্যবাদ সবাই।